শুরুতেই আমার ভিডিও দেখে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন সবার জন্য সফলতা কামনা করছি। আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর যদি সঠিকভাবে সেটা সেট আপ না করেন তাহলে কিন্তু আপনার অর্জিত ডলারটা আপনার ব্যাংকে প্রসেসিং হতে সমস্যা করবে বা অনেক সময় কিন্তু সেটা প্রসেসও হয় না। তো সঠিকভাবে আপনার সেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা করতে হবে। আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারা কীভাবে খুব সহজেই পাবেন সেটাও কিন্তু আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যারা নতুন দর্শক রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনার কন্টেন্ট মনিটাইজেশন এসেছে কিনা সেটা চেক করার জন্য আপনি এই 3 ডট অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। আমি আমার এই পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। যারা মহিনটেক ফেসবুক পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন। চলুন আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাই। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। আপনি নিচে একটু স্ক্রল করলেই কিন্তু দেখতে পাবেন যে আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা কিন্তু চলে এসেছে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন স্টার সেটআপও এসেছে, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটাও কিন্তু এসেছে। আমি স্টার সেটআপটা করি নাই, তো এই জন্য কিন্তু দুইটাই দেখাচ্ছে। তো আজকে এই ভিডিওতে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনাদের সামনে করে দেখাবো। তো সেটা করার জন্য আমরা এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের সাথে যে সেটআপ অপশনটা রয়েছে সেই সেটআপ অপশনে ক্লিক করব। তো সেটআপ অপশনে ক্লিক করার পর কিন্তু আপনাকে এইরকম অনেকগুলো অপশন দেখাবে। এখানে কিন্তু রয়েছে যে উপরে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন, এখানে একটু নিচে দেখতে পাচ্ছেন আর্ন মানি ফ্রম অ্যাড, আবার তার নিচে ট্র্যাক আর্নিং অল ওয়ান প্লেস। মানে হচ্ছে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ফেসবুকে আপনি যত কন্টেন্টই আপলোড দেন না কেন সকল ইনকাম কিন্তু আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরেই পাবেন। আপনি যদি রিলস আপলোড দেন সেটাও পাবেন, আপনি যদি কোনো পিকচার আপলোড দেন, আপনি কোনো টেক্সট দেন, অথবা আপনি যদি কোনো স্টোরি দেন, সবগুলোর ইনকাম কিন্তু একত্রে এই কন্টেন্ট মনিটাইজেশনে পাবেন। অতীতে কিন্তু এটা আলাদা আলাদাভাবেই ছিল, তো এখন কিন্তু সবগুলো একসাথে করে দিয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড টুল নামে অপশন রয়েছে। এই অ্যাড টুল অপশনে কিন্তু আমরা ক্লিক করব। তো অ্যাড টুল অপশনে ক্লিক করার পর একটু সময় নিবে এটা লোডিং হতে। তো এটা লোডিং হওয়ার পর কিন্তু আপনাকে এইরকম কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দেখাবে। আমরা যদি একটু রিফ্রেশ দিয়ে দেখি তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি সেট আপ হয়ে গিয়েছে। এটা কিন্তু এভাবে নর্মালি সেট আপ হয় না, যেহেতু আমার এখানে পে আউট সেট আপটা করা রয়েছে আগে থেকেই, এই জন্য কিন্তু নর্মালিভাবে এইভাবে সেট আপ হয়ে গিয়েছে। আপনি কিভাবে পে আউট সেট আপটা করবেন, সেই পে আউটে কীভাবে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন, আপনি ট্যাক্স ইনফরমেশন দিবেন, সব কিছু কিন্তু রয়েছে আমার এই চ্যানেলে। সেই ভিডিওগুলো দেখে কিন্তু আপনি পে আউট সেট আপটা করে ফেলতে পারবেন। তারপর আমরা যদি একটু দেখি যে পে আউট অপশনে ক্লিক করি, এখন আমরা পে আউট অপশনে ক্লিক করার পর উপরে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তার মধ্যে একটা অপশন রয়েছে ফিনিশ সেট আপ। তো এই ফিনিশ সেট আপে আমরা ক্লিক করব। ফিনিশ সেট আপে ক্লিক করার পর আপনি কিন্তু এইরকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন। উপরে দেখতে পাচ্ছেন সেট আপ পে আউট অ্যাকাউন্ট, এখানে কিন্তু সবুজ কালার দেখতে পাচ্ছেন চারটা, আর একটা কিন্তু সাদা। এই চারটা অপশনে কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন, আপনি আপনার অ্যাড্রেস, নাম সব কিছু এখানে দিতে পারবেন। সেটা হচ্ছে পে আউটের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওতে রয়েছে। এখন আপনি এই যে দেখতে পাচ্ছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা অ্যাড করেছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, নিচে লিঙ্ক টু পে আউট মেথড। তো এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার পে আউট অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে যাবে। তো ভিডিওর এই পর্যায়ে বলবো যে যারা এখনও আমার এই চ্যানেলের ভিডিও আজকে আপনি নতুন দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিও যদি উপকারে আসে সেটাও কিন্তু আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন। তো আরেকটা প্রশ্ন আমাদের মাথায় কিন্তু ঘুরপাক খায়, সেটা হচ্ছে টেক্সট ইনফোটা আমরা কখন দিব, এখন কি আমাদের টেক্সট ইনফো দেওয়া লাগবে কিনা। তো ফেসবুকে টেক্সট ইনফো দেওয়ার একটা জরুরি নিয়ম রয়েছে, আপনাকে অবশ্যই টেক্সট ইনফো দিতে হবে, নয়তো ফেসবুক কিন্তু আপনার যে আর্নিংটা রয়েছে সেই আর্নিংটা দিতে সমস্যা করতে পারে। এজন্য আপনারা টেক্সট ইনফোটা সাবমিট করে দিবেন। তো ভিডিওর এই পর্যায়ে আমরা বলবো যে আপনি কিভাবে সহজেই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এই তো গেল যে কি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিভাবে করবেন। যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন নাই এসে থাকে তাহলে আপনি সেটা কিভাবে পাবেন। ফেসবুক কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছে যে আগামী আগস্ট মাসের ভিতরে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে ফেসবুকে তাদেরকে কিন্তু সে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। তো সেই সুযোগটা আপনাকে অবশ্যই কাজে লাগাতে হবে, যার জন্য আপনাকে রেগুলার ভিডিও আপলোড দিতে হবে, টেক্সট দিতে হবে, স্টোরি দিতে হবে এবং ছবি কিন্তু আপলোড দিতে হবে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে। যদি প্রোফাইলে
মানে দিতে থাকেন তাহলে অবশ্যই আপনাকে প্রফেশনাল মুড অন করে দিতে হবে। তো দর্শক, ভিডিওটা কেমন ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও আমার সাবস্ক্রাইবারদের সফলতা কামনায় ভিডিওটা এখানেই শেষ করছি। আপনি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন।